দল বিরোধী মন্তব্যে শোকজ হুমায়ুন কবিরকে ভরতপুরে তৃণমূল বিধায়ককে শোকজ করলো দল। মঙ্গলবার বিধানসভার বাইরে বিতর্কিত মন্তব্য করেন হুমায়ুন কবির। 24 ঘন্টার মধ্যেই হুমায়ুনকে শোকজ করলো তৃণমূল। দল বিরোধী মন্তব্য করায় হুমায়ুন কবিরকে শোকজ করলো দল। দল বিরোধী মন্তব্যে শোকজ হুমায়ুন কবির। ভরতপুরে তৃণমূল বিধায়ককে শোকজ করলো দল। ফোনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, ঠিক কি জানা যাচ্ছে বিষয়ে? দল কি জানিয়েছে? দেখো, দলের পক্ষ থেকে এখনো কেউ কোনো মন্তব্য করেননি যারা শৃঙ্খলা রক্ষা কমিটিতে রয়েছেন। তবে সূত্র মারফত জানা যাচ্ছে গতকাল দল বিরোধী মন্তব্যের জন্য হুমায়ুন কবিরকে শোকজ করা হয়েছে এবং সেই বৈঠকে যেটুকু আলোচনা হয়েছে সূত্র মারফত যা তথ্য পেয়েছি তার থেকে আগামী 3 দিনের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে। যদি তার জবাবে সন্তুষ্ট না হয় দল তখন তার দলের যা পদক্ষেপ নেবার দল নেবেন। তবে যে নতুন শৃঙ্খলা রক্ষা কমিটি গঠন করা হয়েছে সেখানে একটা কথা বলা হয়েছে যে পরপর 3 বার দল বিরোধী মন্তব্য করলে তবেই তাকে সাসপেন্ড করা হবে। তবে হুমায়ুন কবিরের ক্ষেত্রে এই কমিটি গঠনের পর প্রথম দিনেই তিনি দল বিরোধী মন্তব্য করেছিলেন। তারপরে আজ শৃঙ্খলা রক্ষা কমিটির পক্ষ থেকে একটা বৈঠক হয়, কিন্তু বৈঠকের কোনো সদস্য কোনো মুখ খুলতে চাননি। তবে যেটুকু আমি সূত্র মারফত জানতে পেরেছি যে তাকে শোকজ করা হয়েছে এবং 3 দিনের মধ্যে তাকে জবাব চাওয়া হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে গতকাল যেভাবে সংবাদ মাধ্যমে দলের প্রথম 2 নেতা ফিরহাদ হাকিম এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেছিলেন, তা নিয়েই কিন্তু আজকে শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক হয় এবং সেই বৈঠকেই এই সিদ্ধান্ত হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। অনন্যা। দেবজ্যোতি, আমি ইন্দ্রাণী রয়েছে তোমার সঙ্গে। হুমায়ুন কবিরের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করা গিয়েছে? তার কোনো প্রতিক্রিয়া মিলেছে? দেখো, এখনো পর্যন্ত হুমায়ুন কবির এ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। কিছুক্ষণ আগে তার সঙ্গে যোগাযোগ করেছিলাম বিধানসভাতেই। তিনি বলেছেন এ নিয়ে আর কোনো মন্তব্য তিনি করবেন না। অর্থাৎ তিনি কি এই মুহূর্তে মৌনব্রত অবলম্বন করলেন কিনা তিনি সংবাদ মাধ্যমে কিছু বলবেন না বলে তিনি আজকে বলেছেন এবং সেই মুহূর্তে যে তিনি 3 দিনের মধ্যে যদি চিঠি পান তখন তিনি তার নিজের কথা দলকে তিনি জানাবেন। তবে তিনি বলেছেন এখনো পর্যন্ত দলের পক্ষ থেকে কোনো চিঠি আসেনি। ইন্দ্রাণী। ধন্যবাদ দেবজ্যোতি। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। হুমায়ুন কবির যে মন্তব্য করেছিলেন গতকাল এবং যে দল বিরোধী মন্তব্য করায় তাকে শোকজ করা হয়েছে। তবে হুমায়ুন কবির এই প্রথম নয়, এর আগেও তিনি বহুবার দল বিরোধী মন্তব্য করেছেন, যার জেরে অস্বস্তি বেড়েছে শাসক দলের। তবে এবার আরো একবার হুমায়ুন কবির দল বিরোধী মন্তব্য করায় ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তাকে শোকজ করা হয়েছে। দলের পক্ষ থেকে তাকে শোকজ করা হয়েছে বলে জানা যাচ্ছে। গতকাল হুমায়ুন কবির ঠিক কি মন্তব্য করেছিলেন শোনাব আপনাদের। মমতা বন্দ্যোপাধ্যায় তো নাম্বার 2 করে রেখেছে জেনারেল সেক্রেটারি করে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার যে কম্বিনেশন, তার যে যোগ্য উত্তরসূরি সেটা তো প্রমাণিত। কিন্তু এক শ্রেণীর লোকরা তাদের ক্ষমতা খর্ব হবে বলে এখন নেত্রীর কাছে গিয়ে রাত দিন কানের কাছে বলছে যে এই করেন না, এই করো না, এই করো না দিদি, এই করো না। সব থেকে যে ডিসিপ্লিন বেশি ভঙ্গ করে সেই ডিসিপ্লিন কমিটির যে পার্টির হয়ে কিছু করে না সেই আবার কোঅর্ডিনেটর হয়েছে। তো এটাই আমাদের দুর্ভাগ্য, মুর্শিদাবাদ জেলার ভোটারদেরও দুর্ভাগ্য। আমি বলছি কতিপয় ব্যক্তি তাদের নিজেদের স্বার্থ বিঘ্নিত হবে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নাম্বার বাড়ানোর জন্য এসব করছে। তারা সময় আসলেই যোগ্য জবাব পাবে। নিক না, আমি তো ব্যবস্থা নেওয়ার জায়গায় বলতে আমাকে সাসপেন্ড করে দেবে। তো আমি তৃণমূলের বিধায়ক ছাড়া আমি কোন পোস্টে আছি? বাইরে আমার মুখ বন্ধ করা যাবে না। যেহেতু তোমরা খাচ্ছ, তোমরা লুটছো, তোমাদের হাতে ঘা লাগবে। হুমায়ুন কবির খায়ও না, লুটেও না। আমি আশঙ্কা করছি এই ধরনের প্রভাবশালীদের মদতে আমি মুর্শিদাবাদে বেঁচে নাও থাকতে পারি, মার্ডারও হয়ে যেতে পারি।